নমস্কার, ফুডিমে চ্যানেলটাতে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব একদম পাতলা রুই মাছের ঝোল, যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 6 পিস রুই মাছ। আর যেটা আমি রান্না করব কাঁচকলা আলু দিয়ে, 4 পিস কাঁচকলা আর 3 পিস আলু নিয়েছি। আর এদিকে নিয়েছি টমেটো, একটুখানি পেঁয়াজ আর একটু আদা, যেটা আমি একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। আর গরম হওয়া সত্ত্বেও আমার অভ্যেস হয়ে গেছে আমি আর একবার করে হাত দিয়ে সেঁকে দেখে নিই কতটা গরম হলো, না হলে না মাছ লেগে যায়, যার জন্য আমি কড়াটা ভীষণ ভালো করে গরম করি। তো আমি যেহেতু অল্প করে তেল দিয়েছি, আমি দু পিস করে মাছ ভাজবো, আমি ছাকা তেলে মাছ ভাজছি না। আর এই মাছটা একদমই জ্যান্ত মাছ, বাজার থেকে কিনে আনা হয়েছে। এটা হলো রুই মাছ, যেটা আমি পাতলা ঝোল বানাবো। বাড়িতে বাচ্চা বড়রা এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেলে শরীরের পক্ষেও ভালো। আর কাঁচকলায় যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে, কিছু ক্ষেত্রে জ্যান্ত মাছ কাঁচকলা বা পেঁপে এই ধরনের সবজি দিয়ে ঝোল খেলে সেটা খেতেও ভালোই লাগে। তো এইভাবে আমি দুটো করে মাছগুলো সব ভেজে নিয়েছি। সেম তেলেই আমি মাছগুলো রান্না করব। তো যেহেতু মাছ ভাজতে ভাজতে অনেকটাই তেল কমে এসছে, তো আমি আরও কিছুটা তেল দিয়ে নিলাম। কিছুটা সাদা জিরে আমি ফোড়ন দিলাম। জিরেটা একটু লাল হয়ে আসলে আমি ওর মধ্যে আলু আর কেটে রাখা কাঁচকলাটা দিয়ে একটু ভেজে নেব। এরকম মাছের ঝোলে সজনে ডাঁটা, পেঁপে, পটল, কাঁচকলা এরকম নানান সবজি দিয়েই রান্না করে খাওয়া যেতে পারে, খেতেও বেশ স্বাদ হয়। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নেব একটুখানি উল্টে পাল্টে। বাদ বাকি মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা মাত্রায় আমি কম দিলাম। হলুদ গুঁড়ো, এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে। চাপা দিয়ে মশলা কষালে সেক্ষেত্রে কি হয়, মশলাটা তাড়াতাড়ি করে কষেও যায় আর এতে তেলটাও সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে যায়। জল দিয়ে সেক্ষেত্রে বেশিক্ষণ ফোটানো লাগে না। আমি সব তরকারিতেই গরম জল ব্যবহার করি, তো আমি 2 বাটি মতো, ছোটো বাটির 2 বাটি মতো গরম জল করে রেখেছিলাম। আমি সেই গরম জলটা দিয়ে প্রথমে ফুটিয়ে নেব পুরো ঝোলটাকে। ভালো মতো ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে আবার ফুটিয়ে তারপর নামাবো। বাড়িতে যদি বাচ্চা থাকে এরকম মাছের ঝোল একদম পাতলা করে বানাবেন, অল্প ঝাল দিয়ে। এরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে বাচ্চারাও পছন্দ করে। আর এরকম মাছের যে পেটির পিসগুলো হয় এগুলো বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো ঝোলটা ভালো মতো ফুটে যাওয়ার পরে আমি বাদ বাকি মাছগুলো দিয়ে আর একবার ফুটিয়ে তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব। একটু চাপা দিয়ে নেব, চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।